প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে এন্ড গাইস প্রথমে আজকে আমরা কথা বলবো এক আনবিলিভেবল প্রবলেম নিয়ে। ইয়েস গাইস, এই কারণে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার ইউটিউবাররা রেগে গেছে ইনস্টাগ্রামের ওপর। লিটারালি ইনস্টাগ্রামে অহেতুক কারণেই ইনফ্লুয়েন্সারদের আরজিকর নিয়ে করা প্রত্যেকটা পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে। এই ব্যাপার নিয়ে সবাই একে অপরকে ডিএম করলে জানা যায় তাদের প্রত্যেকটা ভিডিও কিংবা ফটো সেক্সুয়াল ভায়োলেন্সের কারণে ইনস্টা থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের পোস্টে কোনো রকম সেক্সুয়াল কন্টেন্ট নেই, তাহলে ওড়ানো হচ্ছে কেন? আরজিকর নিয়ে কথা বললেই কি তাহলে উড়িয়ে দেওয়া হচ্ছে পোস্ট? এই ব্যাপার নিয়ে রাহুল দে কি বলেছে আপনারাই দেখুন। তো আমরা সাধারণত জেনে এসেছি যে সোশ্যাল মিডিয়াতে সবাই ফালতু কাজই করে, ফালতু জিনিসপত্র করে, বাট দিস টাইম আমরা বুঝতে পারছি যে সোশ্যাল মিডিয়া থেকে কত ভালো কিছু করা যায়। ঠিক আছে, এই প্রোটেস্টের একটা গোড়া তো সবাই জানতে পারছে কোথায় মিছিল, কোথায় আন্দোলন হচ্ছে। আর সেই কারণে এখন সোশ্যাল মিডিয়া থেকে যত প্রোটেস্ট রিলেটেড পোস্ট রয়েছে, স্টোরিজ রয়েছে, সেগুলো রিপোর্ট মারা হচ্ছে প্রচুর মানুষের, সাধারণ মানুষ, কন্টেন্ট ক্রিয়েটার সবার, আর সেগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে। আর একটাই রিজন সবার, সেক্সুয়াল কন্টেন্ট। সেক্সুয়াল কন্টেন্ট মানে ভাই, আমরা একটা জিনিসের এগেন্সে সবাই পোস্ট করছে, সাধারণ মানুষের কথাই বলছি, সেগুলো সেক্সুয়াল কন্টেন্ট। আর একই রিজন দিয়ে সবার পোস্ট ডিলিট করে দেওয়া হচ্ছে, প্রোফাইল এরিয়া রিপোর্ট করা হচ্ছে। এটা কি আমাদের গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ নয়? এটা কি আপনাদের সাথে হচ্ছে হলে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি ওপর মহলে কথা বলবো। বাই দা ওয়ে, চলুন নেক্সট আপডেটে। ইয়েস গাইস, ফাইনালি সিবিআই অ্যারেস্ট সন্দীপ ঘোষ। এই কারণের জন্য সিবিআই করলো সন্দীপকে জেল বন্দি। OMG, টানা 15 দিন জেরা এবং 22 দিনের মাথায় অ্যারেস্ট করা হলো আরজিকর মেডিকেল হাসপাতালে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। ইয়েস গাইস, আপনারা দেখতেই পাচ্ছ কিভাবে টেনে হেঁচে পাবলিকের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। লিটারালি সাধারণ মানুষ এতটাই ক্ষেপে আছে যে কেউ কেউ হাত পর্যন্ত চালাতে বাদ রাখেনি। সেমফুল তাকে খুনের দায়ে নয়, কারাপশনের দায়ে অ্যারেস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। হ্যাঁ, আবার কেউ কেউ তো বলছে টিএমসি নেতা অভিষেক ব্যানার্জির পেশারে নাকি সিবিআই অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষকে। এই ব্যাপারটা কতটা সত্য আমার জানা নেই, তবে আপনারাই দেখুন সেই ভাইরাল অভিষেক ব্যানার্জির ফুটেজটি। 4 দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল। 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই নেই করে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআই কে জবাব দিতে হবে। নেক্সট আপডেটে যাওয়ার আগে কিছু বিশেষ কথা আপনাদের সাথে। যদি ভিডিও একটুও ভালো না লাগে তাহলে কমেন্টে গালাগালি দিন, আর যদি ভিডিও একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আসলে ডিমোটিভেট হয়ে পড়ছি। যাই হোক, চলো নেক্সট আপডেটে। ফাইনালি পশ্চিমবঙ্গ বিধানসভা ধর্ষণ বিরোধী বিল পাশ করেছে। অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন বিল 2024। গাইজ, এই বিল পাশ করানোর জন্য সংসদের টিএমসি নেতা নেত্রী এবং বিরোধী দল নেতা নেত্রীরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। লিটারালি বিল তো পাশ হয়ে যায়, কিন্তু পার্লামেন্টের মধ্যে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং অনেকেই। দাবিকে কটাক্ষ করে মমতা ব্যানার্জি উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের কথা বলে এবং গোটা বিজেপি দলনেতার পদত্যাগেরও কথা বলে। আপনারাই দেখুন সেই ভাইরাল ভিডিওটি। আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। যাই হোক, নেক্সট আপডেট হচ্ছে বঙ্গাইকে নিয়ে। হ্যাঁ গাইস, বঙ্গাই প্রথম থেকে আরজিকর মামলার প্রত্যেকটা মিছিলে ছিল, এমনকি রিসেন্টলি জুনিয়র ডাক্তারদের করা লালবাজার আন্দোলনে তাকে প্রোটেস্টারদের পাশে দেখা গিয়েছে। লিটারালি বঙ্গাই লালবাজার আন্দোলনে যাওয়ার সময় তার আনএক্সপেক্টিং এক্সপ্রেশন শেয়ার করে ফেসবুকে। লেখে, আমি একটা অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করতে চাই। লালবাজার যাওয়ার পথে এক মোবাইলের দোকানে দাঁড়িয়েছিলাম কাজে। কথায় কথায় দোকানদার ভাইকে বললাম জলের পেটি নিয়ে যাচ্ছি লালবাজার ডাক্তারদের
জলের জন্য। ভাই সাথে সাথে এক পেটির জলের বোতল এনে আমায় দিয়ে বলল, যেতে তো পারবো না আজ, তবে আমিও পাশে থাকতে চাই, এটা প্লিজ নিয়ে যাও। আমরা সবাই বিচার চাই, এই একতাই তো চেয়েছিলাম, লড়াইটা যে সবার এটা সবাই বুঝে গেছে, এইভাবে আমাদের এক হতে হবে, ব্যাস। চলুন নেক্সট আপডেটের ওপর কথা বলবো বাংলাদেশে ঘটা এক সেমলেস ঘটনা নিয়ে। ইয়েস গাইস, ইন্টারনেটে এই ভিডিও আসার পর থেকে গোটা ইন্টারনেট জুড়ে এখন খালি বাংলাদেশকে নিয়ে ছিচাক্কার উঠছে। আপনারা হয়তো অনেকেই জানেন, একজন হিন্দু শিক্ষককে প্রকাশ্যে অপমানিত করা হয়েছিল এবং তাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল। এতদূর পর্যন্ত হয়তো ঠিক ছিল, কিন্তু এটা করার পর থেকে বাংলাদেশের লোকজনের ওপর অনেক হেট আসছে। আসলে সেই শিক্ষককে জুতার মালা পরিয়ে রাস্তায় রাস্তায় ওই অবস্থাতেই ঘোরানো হয় এবং বাংলাদেশের নাগরিক তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। আপনারাই দেখুন সেই ভাইরাল লজ্জাজনক ভিডিওটি। যাই হোক, চলুন নেক্সট আপডেটের উপর। একজন জুনিয়র ডাক্তার করলো কলকাতা পুলিশকে এক সেমফুল গিফট। এই গিফটের কারণে কলকাতা পুলিশকে করা হচ্ছে প্রচন্ড পরিমাণ ট্রোল। ইয়েস গাইস, তোমরা তো জানোই রিসেন্টলি ডাক্তাররা লালবাজার আন্দোলনের ডাক দিয়েছিল। এই আন্দোলন যাতে সক্ষম না হয় তার জন্য উঁচু উঁচু ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল কলকাতা পুলিশ। এরই কারণে একজন জুনিয়র ডাক্তার কলকাতা পুলিশ কমিশনার শ্রী বিনোদ গোয়ালকে একটি ড্যামি স্পাইন অর্থাৎ মেরুদণ্ড উপহার করে এবং বলে কলকাতা পুলিশের মেরুদণ্ড নাকি সোজা। সুস্থ মানুষের মেরুদণ্ডের আকার এস আকৃতির হয়ে থাকে, অতএব কারোর মেরুদণ্ড সোজা থাকলে তাকে বলুন ডাক্তার দেখাতে, তিনি আসলে অসুস্থ। আপনারাই দেখুন সেই সিম্পল ভাইরাল ভিডিওটি। আমরা ফুলে দেবো আর মেরুদণ্ড দেবো, বাকি সোজা হবে। কি বোঝাতে চাইছো মেরুদণ্ড নিয়ে? লোকের মেরুদণ্ড বেঁকে গেছে, দেখুন এটা সোজা করতে হবে। তো চলো গাইজ, আজকের মতন এইটুকুই। বাকি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আমার প্রচুর পরিমাণে প্রয়োজন।